সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অনুসন্ধানী টাইম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন। বাংলাদেশের মরণাস্থা দেখে কাঁপছে দিল্লি। চীন তুরস্ক থেকে ওপেনে অস্ত্র আসছে বাংলাদেশ সেনাবহরে। এশিয়ার সামরিক শক্তিতে এক বিশাল ভূমিকম্প ঘটিয়ে দিল বাংলাদেশ। এতদিন যারা সংখ্যার বড়াই করে সীমান্তে আস্ফালন দেখাতো, তাদের সেই অহংকারে বড় আঘাত হেনেছে বাংলাদেশ সেনাবাহিনী। চীন এবং তুরস্ক থেকে সদ্য নামানো হয়েছে এমন সব মরণঘাতী অস্ত্রের চালান, যা দেখার পর দিল্লির প্রেশার বেড়ে গিয়েছে। বেইজিং থেকে উড়ে এসেছে ট্যাঙ্কের যমদূত, আর আঙ্কারা পাঠিয়েছে পদাতিক যুদ্ধের গেম চেঞ্জার। এই দুই অস্ত্রের সমন্বয়ে বাংলাদেশ গড়ে তুলেছে এক দুর্ভেদ্য ও নিশ্ছিদ্র প্রতিরক্ষা দেয়াল। ভারতের বিশাল সাজোয়া বহর বা আর্মার্ড কোরের বিরুদ্ধে বাংলাদেশ এখন বুক চিতিয়ে দাঁড়ানোর পূর্ণ সক্ষমতা অর্জন করেছে। আজকে বলবো সেই ভয়ঙ্কর সমরাস্ত্রের খুঁটিনাটি, যা প্রতিবেশী আগ্রাসনের দাঁত ভাঙা জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত। প্রথমে আসা যাক চীন থেকে আসা সেই ভয়ঙ্কর অতিথি প্রসঙ্গে, যার নাম শুনলেই ট্যাঙ্কের ক্রুদের পিলে চমকে ওঠার কথা। বাংলাদেশ সেনাবাহিনী তাদের আর্মারি বা অস্ত্রাগারে যুক্ত করেছে HJ-12E অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল। সামরিক পরিভাষায় একে বলা হয় ট্যাঙ্ক কিলার। এটি কোনো সাধারণ মিসাইল নয়, এটি হলো তৃতীয় প্রজন্মের ফায়ার অ্যান্ড ফরগট প্রযুক্তির এক বিস্ময়কর সৃষ্টি। যুদ্ধের ময়দানে এর কার্যকারিতা এতটাই নিখুঁত যে লক্ষ্যবস্তু ধ্বংস না হওয়া পর্যন্ত এটি থামে না। এই মিসাইলের সবচেয়ে বড় সুবিধা হলো, সৈনিক একবার টার্গেটে লক করে ট্রিগার চাপার পর তাকে আর দাঁড়িয়ে থাকতে হয় না। মিসাইল তার নিজস্ব গাইডেন্স সিস্টেমে শত্রুকে ধামা করে, আর সেই ফাঁকে আমাদের সৈনিক দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে পারে। ফলে পাল্টা আক্রমণের বা কাউন্টার অ্যাটাকের কোনো সুযোগই পায় না শত্রুপক্ষ। ইনফ্রারেড ইমেজিং সিকার প্রযুক্তি থাকার কারণে অমাবস্যার ঘুটঘুটে অন্ধকার রাতেও এটি দিনের আলোর মতো স্পষ্টভাবে শত্রু টার্গেট খুঁজে বের করে ধ্বংস করতে পারে। কেন এই মিসাইলটি ভারতের জন্য সাক্ষাৎ মৃত্যুদূত? HJ মিসাইলের সবচেয়ে বিধ্বংসী ক্ষমতা হল এর টপ অ্যাটাক ক্যাপাবিলিটি। আধুনিক যুদ্ধের ইতিহাসে দেখা গেছে, যে কোনো মেইন ব্যাটেল ট্যাঙ্কের সামনের আর্মার অত্যন্ত শক্তিশালী ও পুরু হয়, কিন্তু উপরের অংশ বা টারেট রুফ থাকে তুলনামূলক পাতলা ও দুর্বল। HJ-12E মিসাইলটি ঠিক এই দুর্বলতাকেই কাজে লাগায়। এটি সোজা গিয়ে আঘাত না করে উপরে উঠে ঠিক বাজ পাখির মতো ট্যাঙ্কের উপরের অংশ আছড়ে পড়ে। ভারতের গর্বের প্রতীক T-90S ভীষ্মা ট্যাঙ্কের কথাই ধরা যাক। এই ট্যাঙ্কে এক্সপ্লোজিভ রিঅ্যাক্টিভ আর্মার বা ইরা যুক্ত থাকলেও HJ-12E এর উন্নত ট্যান্ডেম ওয়ারহেডের কাছে তা পুরোপুরি অসহায়। এই মিসাইলটি প্রথমে ইরার স্তর ভেদ করে এবং পর মুহূর্তেই মূল ট্যাঙ্কের বডি ফুটো করে ভেতরের সব কিছু জ্বালিয়ে ছারকার করে দেয়। RDS-40 MGL লঞ্চারটি 400 মিটার দূরত্বের যে কোনো লক্ষ্যবস্তুকে ধুলোয় মিশিয়ে দিতে পারে। এর ব্যারেল তৈরিতে রেপকন ডিফেন্স ব্যবহার করেছে উচ্চমানের ফ্লো ফর্মিং টেকনোলজি এবং স্টিল লাইনার। এর ফলে লঞ্চারটি ওজনে হালকা হলেও এর ডিউরেবিলিটি বা স্থায়িত্ব অসাধারণ। এরগোনমিক ডিজাইনের কারণে সৈনিকরা খুব দ্রুত পজিশন নিতে পারে এবং যুদ্ধের প্রতিকূল পরিবেশেও সহজে লক্ষ্য স্থির করতে পারে। বিশেষ করে লো ভেলোসিটি গ্রেনেড ব্যবহারের সুযোগ থাকায় এর কার্যকারিতা বেড়ে যায় বহুগুণ। একটি ইনফেন্ট্রি প্লাটুনে যদি এমন কয়েকটি লঞ্চার থাকে, তবে তারা নিমেষেই এক ঝাঁক গ্রেনেড বৃষ্টি ঝরিয়ে শত্রুর ইনফেন্ট্রি বা পদাতিক ইউনিটকে ছিন্ন ভিন্ন করে দিতে পারে। ভারতের পদাতিক বাহিনী সংখ্যায় বিশাল হলেও এই ধরনের অটোমেটিক ফায়ার সাপোর্টের সামনে তাদের অগ্রযাত্রা থমকে যেতে বাধ্য। তুরস্কের এই গ্রেনেড লঞ্চারটির ডিজাইন এতটাই ফ্লেক্সিবল যে এটি আধুনিক যুদ্ধের যে কোনো পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পারে। এটি মূলত কাঁধে রেখে ফায়ার করার জন্য তৈরি হলেও প্রয়োজনে এটি যানবাহনের ওপর মাউন্ট করে ব্যবহার করা যায়। বর্তমান বিশ্বের দিকে তাকালে দেখা যায়, রাশিয়া তাদের ড্রোনে গ্রেনেড লঞ্চার যুক্ত করেছে এবং ইউক্রেন রোবটের মাধ্যমে এই ধরনের সমরাস্ত্র ব্যবহার করছে। RDS-40 MGL-কেও ঠিক একইভাবে ড্রোন বা রিমোট কন্ট্রোলড ওয়েপন সিস্টেমে যুক্ত করার পূর্ণ সুযোগ রয়েছে।
অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনী চাইলে ভবিষ্যতে মানবহীন ড্রোন বা ছোট রোবোটিক যানের মাধ্যমে এই লঞ্চার ব্যবহার করে নিরাপদ দূরত্ব থেকে শত্রুর বাংকারে আঘাত হানতে পারবে। এটি আমাদের সেনাবাহিনীকে ইউক্রেন বা রাশিয়ার মতো একবিংশ শতাব্দীর আধুনিক হাইব্রিড যুদ্ধের কৌশলে অভ্যস্ত করে তুলবে। এই লঞ্চারটিতে রয়েছে অত্যাধুনিক সেফটি মেকানিজম, যা যুদ্ধক্ষেত্রের চরম উত্তেজনার মুহূর্তেও দুর্ঘটনাজনিত ফায়ারিং প্রতিরোধ করে। ফ্লো ফর্মিং টেকনোলজির কারণে এর ব্যারেল ওজনে হালকা হওয়ায় সৈনিকদের চলাচলে কোনো ক্লান্তি আসে না, ফলে তারা দীর্ঘক্ষণ লড়াই চালিয়ে যেতে পারে। সীমান্ত সুরক্ষায় বা কাউন্টার ইমার্জেন্সি অপারেশনে এই অস্ত্রটি বিজিবি এবং সেনাবাহিনীর ফায়ার পাওয়ার বা অগ্নিশক্তিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। প্রতিবেশী দেশের সাথে যদি কখনো সংঘাতপূর্ণ পরিস্থিতি তৈরি হয়, তবে এই গ্রেনেড লঞ্চারটি ক্লোজ কম্ব্যাট বা কাছাকাছি যুদ্ধে গেম চেঞ্জার হিসাবে আবির্ভূত হবে। শত্রুপক্ষ যখন ভাববে তারা নিরাপদ দূরত্বে আছে, তখন তাদের উপর নেমে আসবে 6 শট গ্রেনেডের ভয়াবহ ধ্বংসযজ্ঞ। চীন এবং তুরস্ক বর্তমান বিশ্বের অন্যতম শক্তিশালী দুই সামরিক পরাশক্তি। তাদের তৈরি অস্ত্রগুলো নেটো স্ট্যান্ডার্ডের এবং কার্যকারিতায় পরীক্ষিত। বাংলাদেশ এই দুই বিশ্বস্ত উৎস থেকে অস্ত্র সংগ্রহের মাধ্যমে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাকে বহুমুখী ও শক্তিশালী করেছে। ভারতের চোখ রাঙানিকে তোয়াক্কা না করে বাংলাদেশ যে নিজস্ব সামরিক শক্তি অর্জনের পথে এগিয়ে আসছে, তা নিঃসন্দেহে একটি সাহসী পদক্ষেপ। SG-12 কি মিসাইল দিয়ে যেমন দূরের ট্যাঙ্ক ধ্বংস করা যাবে, তেমনি RDS-40 দিয়ে কাছের শত্রু বাহিনীকে মাটির সাথে মিশিয়ে দেওয়া যাবে। এই দ্বি-স্তরের নিরাপত্তা বলয় ভেদ করে বাংলাদেশের পবিত্র মাটিতে পা রাখা এখন যে কোনো আগ্রাসী শক্তির জন্য দুঃস্বপ্ন ছাড়া আর কিছু নয়। বাংলাদেশের প্রতিরক্ষা কৌশলে এই নতুন সংযোজন প্রমাণ করে সেনাবাহিনী এখন আর পুরনো আমলের গতানুগতিক কোনো বাহিনী নয়। তারা এখন পুরোপুরি একটি আধুনিক প্রযুক্তি নির্ভর এবং প্রাণঘাতী বাহিনীতে রূপান্তরিত হয়েছে। চীনের অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল এবং তুরস্কের মাল্টিপল গ্রেনেড লঞ্চার, এই দুইয়ের কম্বিনেশন আমাদের সার্বভৌমত্ব রক্ষার এক অটুট কবচ। এখন চীনের H-12 যুক্ত হওয়ার ফলে এই সক্ষমতা আকাশচুম্বী হয়েছে। বর্তমানে বাংলাদেশের হাতে যে পরিমাণ অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলের মজুদ রয়েছে, তাতে আমাদের নিজস্ব ট্যাঙ্কের সাপোর্ট ছাড়াই শত্রু বাহিনীর কয়েকশো ট্যাঙ্কের বহরকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া সম্ভব। এটি ভারতের জন্য একটি স্পষ্ট এবং কঠোর বার্তা যে সংখ্যার জোরে যুদ্ধ জয়ের দিন শেষ। অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনী চাইলে ভবিষ্যতে মানবহীন ড্রোন বা ছোট রোবোটিক যানের মাধ্যমে এই লঞ্চার ব্যবহার করে নিরাপদ দূরত্ব থেকে শত্রুর বাংকারে আঘাত হানতে পারবে। এটি আমাদের সেনাবাহিনীকে ইউক্রেন বা রাশিয়ার মতো একবিংশ শতাব্দীর আধুনিক হাইব্রিড যুদ্ধের কৌশলে অভ্যস্ত করে তুলবে। এই লঞ্চারটিতে রয়েছে অত্যাধুনিক সেফটি মেকানিজম, যা যুদ্ধক্ষেত্রের চরম উত্তেজনার মুহূর্তেও দুর্ঘটনাজনিত ফায়ারিং প্রতিরোধ করে। ফ্লো ফর্মিং টেকনোলজির কারণে এর ব্যারেল ওজনে হালকা হওয়ায় সৈনিকদের চলাচলে কোনো ক্লান্তি আসে না, ফলে তারা দীর্ঘক্ষণ লড়াই চালিয়ে যেতে পারে। সীমান্ত সুরক্ষায় বা কাউন্টার ইমার্জেন্সি অপারেশনে এই অস্ত্রটি বিজিবি এবং সেনাবাহিনীর ফায়ার পাওয়ার বা অগ্নিশক্তিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। প্রতিবেশী দেশের সাথে যদি কখনো সংঘাতপূর্ণ পরিস্থিতি তৈরি হয়, তবে এই গ্রেনেড লঞ্চারটি ক্লোজ কম্ব্যাট বা কাছাকাছি যুদ্ধে গেম চেঞ্জার হিসেবে আবির্ভূত হবে। শত্রুপক্ষ যখন ভাববে তারা নিরাপদ দূরত্বে আছে, তখন তাদের উপর নেমে আসবে 6 শট গ্রেনেডের ভয়াবহ ধ্বংসযজ্ঞ। চীন এবং তুরস্ক বর্তমান বিশ্বের অন্যতম শক্তিশালী দুই সামরিক পরাশক্তি। এই দ্বি-স্তরের নিরাপত্তা বলয় ভেদ করে বাংলাদেশের পবিত্র মাটিতে পা রাখা এখন যে কোনো আগ্রাসী শক্তির জন্য দুঃস্বপ্ন ছাড়া আর কিছু নয়। বাংলাদেশের প্রতিরক্ষা কৌশলে এই নতুন সংযোজন প্রমাণ করে সেনাবাহিনী এখন আর পুরনো আমলের গতানুগতিক কোনো বাহিনী নয়। তারা এখন পুরোপুরি একটি আধুনিক, প্রযুক্তি নির্ভর এবং প্রাণঘাতী বাহিনীতে রূপান্তরিত হয়েছে। সীমান্তে উত্তেজনা ছড়ালে বা কোনো ধরনের দুঃসাহস দেখালে এই নতুন অস্ত্রগুলোই হবে বাংলাদেশের স্বাধীনতার চূড়ান্ত রক্ষক। আগ্রাসী শত্রুরা এখন খুব ভালো করেই জানে, বাংলাদেশে প্রবেশ করা মানেই নিশ্চিত মৃত্যু এবং ধ্বংস। ভারতের বিশাল সামরিক বাজেট ও মিডিয়ার প্রোপাগান্ডা এখন আর কোনো কাজে আসবে না। বাংলাদেশ স্মার্ট এবং ইফেক্টিভ ওয়েপন সিস্টেমের মাধ্যমে ব্যালেন্স অফ পাওয়ার নিজেদের দিকে টেনে এনেছে। সীমান্তে উত্তেজনা ছড়ালে বা কোনো ধরনের দুঃসাহস দেখালে এই নতুন অস্ত্রগুলোই হবে বাংলাদেশের স্বাধীনতার চূড়ান্ত রক্ষক। আগ্রাসী শত্রুরা এখন খুব ভালো করেই জানে, বাংলাদেশে প্রবেশ করা মানেই নিশ্চিত মৃত্যু এবং ধ্বংস। লাল সবুজের পতাকার মান রক্ষায় আমাদের সেনাবাহিনী এখন আগের চেয়ে অনেক বেশি প্রস্তুত। সুপ্রিয় বন্ধুগণ, আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে।
সেই সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না, যাতে এমন সব গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আপনার কাছে পৌঁছতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।